সময়ে অনেক গুঞ্জন শুনছি আবার বাবা হচ্ছেন নাকি শাকিব খান। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা ট্রোল হচ্ছে, কথা তাই হচ্ছে। আমি জানি না আহ, কি হচ্ছে। আবার নাকি এই আপনারা একটু বলেন না, আজকে আমার আপনাদের জন্য ফিল ফ্রি, কারণ আপনাদের এই ক্যামেরা এবং কি আপনারা হচ্ছে? পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না, বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট, আপনারা তো সমস্ত প্রোগ্রামে যান। আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়াতে আইরন না, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়। So আমি জানি না কি হচ্ছে। আমি আসলে কাজ করতে এসেছি। আমি আমি নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ, যেহেতু বাংলার 18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনেন না, আর কিছু সংখ্যক মানুষ হয়তো অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো, তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়, কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃপ্রকাশ ঘটায় তাই কিন্তু না। আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না, আর আমি তীর আসলে মারিও না। আনফর্চুনেট হয়তোবা কার্মা বা ভাগ্যক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন, বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই। অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছে। এছাড়া আমি আসলে টিম নিয়ে কখনো আমি চিন্তাই করিনি, বিকজ আমি সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন নতুন প্ল্যানিং নিয়ে। সৌন্দর্যর জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি, তারপর স্কিন কেন ভালো থাকে, আমাদের এই স্কিন পরিচর্যার জন্য কি কি করা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই বিউটিফিকেশন বিউটি পার্লার ছাড়া আসলে কোনো ওয়ে নাই, কারণ আমরা নিজেরাই নিজেদের যে বিউটিটাকে পরিচর্যা করবো সেই সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের পার্লারে আসতে হয়। পার্লারের মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে, আমাদের সুন্দর করে টাইম দেয়, এবং তার থেকেই পরে আমরা অনেক বেশি রিল্যাক্স হই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার একটা মেয়ে বা যে কোনো ছেলেদের জন্য মানুষের জীবনে চলার পথে অনেক বড় একটা পার্ট। অপবিশ্বাস তো এমনিতেই সুন্দরী। এবি দেওয়ার পরে নাকি তার সৌন্দর্যের মাত্রা আরো বেশি বেড়ে গেছে, কাহিনী কি বা রহস্য কি আসলে? রহস্য কিছুই না, রহস্য আসলে এখানে সকল মানুষের ভালোবাসা, সাপোর্ট। কিন্তু যখন ভালোবাসা পাওয়া যায়, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে না, যেমন চিন্তা থাকলেও একরকম মানুষের ফেসে প্রকাশ পায়, খুশি থাকলেও ফেসে প্রকাশ পায়। তো এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। তো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায়, তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয়, যেখান থেকে মানুষের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটে। সো আমার কাছে মনে হয় যে সকলের ভালোবাসা, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা, আমি তো দেখি স্ক্রল করি, আমাকে নিয়ে তারা এত সুন্দর স্পিচ দেয়, এত সুন্দর করে লেখে। কেউ অন্য কিছু, বিশেষ করে এআই এর যখন আসে, তখন আপনারা যে প্রতিবাদটা করেন, তো সর্বোপরি বলবো যে ভালোবাসা থেকে সৌন্দর্য, সৌন্দর্য থেকে বিউটি পার্লার। ওয়েস্টার্ন লুকের রহস্য কি? ওয়েস্টার্ন লুকের নায়িকা হিসেবে নিজেকে চেঞ্জ করা, তাই। আর 2026-এ দেখলাম কবে সবাই বলছিল যে অপবিশ্বাসের আসলে নতুন কাজ আসবে কবে। কবে কবে শুধু ফিতা কেটে যাচ্ছেন, আসলে অপবিশ্বাস কাজ আসছে না। সেখানে এবছর 3টার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, আবার নেপালে নাকি যাচ্ছে ঘুরতে না শুটিংয়ে, জানি না আসলে শিকারের কি শিকার করতে যাচ্ছে জানি না নেপালে। অবশ্য সবকিছু মিলে দেখে জানতে চাই তিনটা। শিকার একটি ওয়েব মুভি, ওয়েব ফিল্ম যেটাকে বলে। তো এটা আমি দ্বিতীয়বার করছি, এর আগে আমার একটা ছায়াবাজি হয়েছিল, এটা সেকেন্ড টাইম আমি এই ওয়েব মুভি করছি। এখানে আছে রুমন, আমার খুবই অত্যন্ত পরিচিত একজন ছোট ভাই ডিরেক্টর। আর আমার সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে উনি পলাশ, উনি হচ্ছেন নাটকে অনেক কাজ করেছেন। সো আসলে এই গল্পটার সাথে ক্যারেক্টার ওয়াইজ উনি হিরো। অনেকে হিরো খুঁজছিলেন, আমি দেখেছি যে ফেসবুকে আমার ছবি দেওয়ার পর শিখাচ্ছেন আমার হিরোকে হতে পারে এরকম করে। অ্যাকচুয়ালি উনি হিরো এবং আমি হিরোইন। তো সেই জায়গা থেকে নেপালে টোটাল শুটিংটা করার ইচ্ছে আছে, কারণ গল্পের সাথে আসলে এই ধরনের লোকেশনগুলো যায়। সো ওয়েট অ্যান্ড সি, দেখবো। শিকারি থেকে শিকার, আসলে অনেকেও মেলবন্ধন করার চেষ্টা করছেন। আর সেই ঘুরে ফিরে সে শাকিব খানের এখানে চলে আসে। আসলে শাকিব খানের শিকারি বহুল ব্যবসা সফল বলবো, এবং তার ইন্ডাস্ট্রি বা আবার তার ক্যারিয়ারে মোড় ঘুরানো একটা চলচ্চিত্র। আর সেখান থেকে আবার শিকার, অনেকে বলছে যে অপবিশ্বাস কাকে শিকার করবে বা কী করবে না করবে আসলে নতুন করে। সব কিছু মিলে কী বলবে অপু আসলে? চলচ্চিত্র তো আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে, কোনো না কোনো গল্পের বহিঃপ্রকাশ বা কোনো
আমাদের আশেপাশের প্রেক্ষাপট থেকেও গল্পকে পিক করা হয়। দেখা যাক সেখান সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এখন যে যেভাবে চিন্তা করছে ওভাবেই থাকে।